নমস্কার, এসপি কুকিং চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজ আমি আবারও চটজলদি একটা লাঞ্চ প্যাকিং রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি রান্না করছি পটল চিংড়ি। পটল চিংড়িটা রান্না করেছি খুব অল্প সময়ের মধ্যে, অল্প তেল মশলা দিয়ে। একবার ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 থেকে 500 গ্রাম আলু, চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম মতো, আর নিয়েছি 300 গ্রাম মতো পটল। মশলার মধ্যে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো, 5 থেকে 6 কোয়া রসুন, 1 ইঞ্চ মতো আদা। আমি এখানে একটা পেঁয়াজ আর সমস্ত মশলা একসঙ্গে বেটে নিয়েছি। সঙ্গে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, আপনারা আপনাদের মতো করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে একে একে আলু, পটল, চিংড়ি ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর বাটা মশলা ও গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ যা মশলা থেকে তেল না ছেড়ে এসছে এবং কাঁচা গন্ধ না গেছে। তারপরে আমি ভেজে রাখা আলু, পটল ও চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিলে আলু, পটল, চিংড়ির মধ্যে মশলা ও লবণ ঢুকবে এবং খেতে ভালো হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। যেহেতু সব কিছু আগে থেকে ভেজে নিয়েছিলাম এবং গরম জল দিয়েছি, তাই রান্নাটা কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে। সকালের রান্না খুব তাড়াতাড়ি করতে হয়, তাই চেষ্টা করি কিভাবে কম সময়ের মধ্যে রান্নাটা ভালো হয়, খেতেও ভালো হয়, আবার সময়ও যেন কম লাগে। যদি রান্নাগুলো ভালো লেগে থাকে আর নতুন নতুন রান্না দেখতে চান, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো না কোনো নতুন রান্নার সঙ্গে। আজকের লাঞ্চ বক্সে ছিল পটল চিংড়ি, ঢ্যাঁড়স, মাছ, বড়ি আর কাঁচা আমের একটা তরকারি। কারা কারা কাঁচা আম, বড়ি, ঢ্যাঁড়স, মাছ দিয়ে তরকারি খেয়েছেন জানাবেন।